ফাইনালি বাড়ি ফিরছি, মানে টাঙ্গাইল যাচ্ছি। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এবার ট্রেনে করে টাঙ্গাইল যাচ্ছি। তো চলেন আজকে শেয়ার করি আমার ট্রেনে করে বাড়ি ফেরার এক্সপিরিয়েন্স। এক্সাইটমেন্টের ঠেলায় সারা রাত ঘুম হয় নাই। সো এখন আগে চলেন একটু স্কিন কেয়ার করি। প্রথমেই ফেসটা ওয়াশ করার জন্য ইউজ করছি স্কিন প্রো অ্যাকনে ক্লিয়ারিং জেল ক্লিনজার। এটা এরকম জেল ফরমেশনে থাকে। অ্যাকনে প্রোন স্কিন ছাড়াও যে কোনো স্কিনে সারা বছর ইউজ করা যাবে, তবে দিনে একবার ব্যবহার করতে হবে। ইট উইল ক্লিন এক্সট্রা অয়েল অ্যান্ড ডার্ট ফ্রম ইউর স্কিন। অ্যান্ড বাজেটের ভেতর দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন ফর ইউর অ্যাকনে প্রোন স্কিন। সি ফেসটা ওয়াশ করার পর কতটা ক্লিন লাগছে। ঢাকা শহরে যে ধুলাবালি আর পলিউশন, তাতে এরকম ছোট ছোট অ্যাকনে হওয়াটা খুব স্বাভাবিক। বাট এটার জন্য একটা সলিউশন আছে, সেটা হচ্ছে স্কিন প্রো আলটিমেট অ্যাকনে জেল। এটাতে আছে 2% স্যালিসিলিক অ্যাসিড। অ্যান্ড উই অল নো স্যালিসিলিক অ্যাসিড কিভাবে আমাদের অ্যাকনে রিডিউস করতে হেল্প করে। সো ড্রাই স্কিনে শুধুমাত্র অ্যাক্টিভ অ্যাকনের জায়গায় জেলটা ইউজ করছি। রেগুলার ইউজে এটা অ্যাকনে রিডিউস করতে অনেক হেল্প করে। লাস্টলি জেলটা ড্রাই হয়ে গেলে ইউজ করবো একটা ময়শ্চারাইজার। ইউজ করবো ফ্রেয়াজের ময়শ্চারাইজিং ক্রিম। উইন্টারে ড্রাই স্কিনের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। ময়শ্চারাইজিং এর পাশাপাশি স্কিনকে সুদিংলি হাইড্রেটেড করে, কারণ এতে আছে জোজোবা অয়েল অ্যান্ড ভিটামিন ই। এটা একেবারে লাইট ওয়েট, সো স্কিনে কোনো গ্রিসি ফিল দেয় না, বাট স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনের ডালনেস রিডিউস করে। সো এই তিনটা প্রোডাক্ট কম্বো হিসাবে নিলে পাচ্ছেন মাত্র 499 টাকায়। আর পেয়ে যাবেন আপনার নিকটস্থ যে কোনো দোকানে এবং স্কিন প্রো ফেসবুক পেজে। ওকে, এটাকে প্রমোশনাল ভিডিও ভেবে স্কিপ করার আগে চলেন আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, কারণ বাড়ি ফিরতে হবে, লেট হয়ে যাচ্ছে অনেক। সো তাড়াহুড়া করে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। যেহেতু ট্রাভেল করছি তাই খুব কমফোর্টেবল একটা ড্রেস পরেছি। আর যেহেতু সকাল সকাল বের হচ্ছি তাই বাইরে হালকা একটু ঠান্ডা আছে, এজন্য একটু ভারী একটা শার্ট পরে নিচ্ছি ওপরে। ব্যাকগ্রাউন্ডে যত জামা কাপড় হাবিজাবি দেখতেছেন সব আমার ভাইয়ের, কিচ্ছু করার নাই, সো ইগনোর করেন প্লিজ। ওকে, ফাইনালি সকালের নাস্তা কোনো মতো করে আমি ডান। চুলটা বেঁধে নিয়েছি, ব্যাগপত্রও রেডি। আমি যেখানেই যাই নেকব্যান্ড তো থাকবেই, আর ট্রাভেলে তো নেকব্যান্ড মাস্ট। যেহেতু খুবই শর্ট টাইমের জন্য যাচ্ছি তাই ভারী কোনো ব্যাগ নেইনি, একটা ব্যাকপ্যাক আর ছোট একটা ব্যাগ নিয়েছি। অ্যান্ড অলরেডি আমাদের লেট হয়ে গেছে। মেট্রোতে সকালবেলা কি পরিমাণ ভিড় থাকে সেটা তো সবাই জানেন। কোনো মতে গাদাগাদি করে মেট্রোতে উঠতে পেরেছিলাম। এই যে দেখেন, আমার ট্রেন হচ্ছে 10:15-তে অ্যান্ড 10:05-এ আমি এখনো রিক্সায় করে পৌঁছতে পারিনি রেল স্টেশনে। অ্যান্ড ট্রেনটা ছাড়ার ঠিক 3টা মিনিট আগে আমরা স্টেশনে ফাইনালি পৌঁছাতে পেরেছি। তার উপর আবার স্টেশনে এসে ট্রেন খুঁজে পাওয়া, ট্রেনের বগি সিট এগুলো খুঁজে পাওয়া আরো বেশি চাপের। তারপরেও আলহামদুলিল্লাহ ট্রেনটা সময় মতো ধরতে পেরেছি, আমাদের সিটও খুঁজে পেয়েছি। আর হয়তো আজকে ওয়ার্কিং ডে দেখে স্টেশনটা একদমই ফাঁকা ছিল। এত দৌড়াদৌড়ি আর চাপের মধ্যে মাথা ধরে গেছে, তাই ভাবলাম একটা চা খাই। আজকে অনেক দিন পরে আমি ট্রেনে ট্রাভেল করছি। লাস্ট ট্রেনে করে গিয়েছিলাম হচ্ছে চিটাগাং, সেটা অনেক দিন আগে। যেহেতু ঢাকা টাঙ্গাইল আমি সবসময় বাসেই ট্রাভেল করি, এই জন্য এই দিকের ট্রেনে আরো যাতায়াত করা হয় না। আমার বাসা থেকে যেহেতু গাবতলী অনেক কাছে, এই জন্য টাঙ্গাইল আসার জন্য আমি সবসময় বাসেই যাতায়াত করতাম। বাট এবার আমার কাজিন ইনসিস্ট করলো ট্রেনে যাতায়াত করার জন্য। বাসে তো একে ভাড়াও অনেক বেশি পড়ে, প্লাস বাস জার্নি খুব একটা কমফোর্টেবলও হয় না। ট্রেনে বাসের লিটারেলি 3 ভাগের 1 ভাগ ভাড়া লাগে। সো ভাবলাম একবার ট্রেনে ট্রাভেল করে দেখি কেমন এক্সপিরিয়েন্স হয়। অ্যান্ড ট্রেনের জার্নি সত্যি কমফোর্টেবল, রাস্তাঘাটের যানজট নাই, প্লাস এত সুন্দর সিন দেখতে দেখতে ট্রাভেল করা যায়। ইভেন দো ট্রেনের সময় অনেক কম লাগে। অ্যান্ড আজকে আমরা 3 জন একসাথে ট্রাভেল করছি, আমার সাথে আমার ভাই, আমার কাজিন। আমি ক্যামেরাটা অন করেছি একটা ক্লিপ নেয়ার জন্য, আর এরা জাস্ট মূর্তির মতো হাঁ করে বসে আছে। সো এইসব নিয়ে হাসাহাসি আড্ডা গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি টাঙ্গাইলের কাছাকাছি। অ্যান্ড ফাইনালি 2.5 ঘন্টার মতো ট্রাভেলের পর আমরা টাঙ্গাইল পৌঁছে গেছি। টাঙ্গাইল পৌঁছেই নিয়ে নিলাম একটা রিক্সা। অ্যান্ড হিয়ার ওয়েলকাম টু টাঙ্গাইল, দ্য সিটি অফ অটো রিক্সা। ওকে, জাস্ট জোকিং। অ্যান্ড ফাইনালি পৌঁছে গেছি বাসায়।